আবারও চলে এসেছি আমি শ্রাবন্তী কলকাতা ডায়েরি থেকে বলছি, আর আমার ইউটিউব পেজ কলকাতা ডায়েরি 1983। তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম। সবাই ভাবছেন এটা রান্নার রেসিপি, কিন্তু এটা রান্নার রেসিপি নয়। আমি কিভাবে হেনা ইউজ করি সেটা আপনাদের দেখাচ্ছি, এবং চুল কালো রাখার জন্য আমি একটা ঘরোয়া পদ্ধতি ইউজ করি। কোনো কিছু যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আমি ব্যবহার করি না। এটা হচ্ছে চায়ের লিকার দিয়ে কিছুটা পরিমাণ হেনা আমি মেখে নিয়েছি। হেনাতে আমি একটুখানি এই কাস্তুরি যে টার্মেরিক পাউডারটা আছে এটাও দিই, এটা চুলটা খুব শাইন করে। আর এই হেনাটা আমি ইউজ করি। আর এটাতে আমি একটু টক দই দিয়েছি, আর কাস্তুরি মেথি হলুদ পাউডার আর হেনাটা কিছু পরিমাণে নিয়েছি। আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে কালো জিরে নিয়েছি। এরপরে কিভাবে মাখছি জিনিসটা হাত দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এটা ছুরি কোনো হচ্ছে চামচ বা কিছু স্প্যাচুলার সাহায্যে করলে ঠিকভাবে হয় না, ডেলা ডেলা রয়ে যায়। তো দেখতে থাকুন পর্বটা, এবং পর্বটা দেখে কেমন লাগছে সেটাও জানাবেন, সঙ্গে থাকুন। এটা তো মাখা হয়েই গেছে। এরপরে আমি এটা এরকম করে হাতের সাহায্যে এরকম করে পুরোটা মেখে নেব। এটা হচ্ছে আপনার 200 গ্রাম দই দিয়েছি। এরকম করে ভালো করে মেখে নিতে হবে। এটাতে বেশি জল দিলে হবে না। আর এই কালো জিরে পাউডারটা আমি মিক্সিং জারে করে নিলাম এই কারণে, কালো জিরের পাউডার যদি আপনারা শুধু চুলে অ্যাপ্লাই করেন দেখবেন সাদা চুল কালো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার দই দিয়ে হেনাটা মাখা হয়ে গেছে, আর এটাও তো আগেই মাখা আছে। এরপরে আমি এখান থেকে একটুখানি কালো জিরে গুঁড়ো নিয়ে নেব এর মধ্যে। আচ্ছা, আপনাদের যার যেমন চুল সেই হিসাবে নেবেন। আমার চুলটা একটু বড় এবং বিনা দিয়ে আমার সঙ্গে এটা করবে, তাই জন্য আমি এটার প্রায় হাফের থেকে একটু বেশি 200 গ্রাম আছে এটা ওজন, কিন্তু এই 200 গ্রামের প্রায় 150 গ্রাম কি 125 গ্রাম মতো নিয়েছি। আর দইটা আমার একটু কম পড়ছিল, তাই জন্য আরেকটা দইয়ের প্যাকেট হাফ নিলাম। আর এটাতে আপনার ওই 3 কাপ মতো, 3 ছোটো কাপে 3 কাপ চায়ের লিকার আছে। আর এটাতে এবারে কালো জিরেটা এটার সাথে মেশাবো প্রায় 100 গ্রাম মতন, তাহলে কিন্তু চুলের কালারটা আসবে। কালো জিরেটা এরপরে মিশিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, এটাও আমি এরকম করে মেখে নেব। আচ্ছা বন্ধুরা, এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব, এটা ওভারনাইট ভিজিয়ে রাখবো। এটার সঙ্গে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আজকে একটু চাল ভিজিয়ে রাখবো, সেই চালের জলটাও ইউজ করব। আজকে আমি মেথি গুঁড়োটা করে রাখতে পারিনি, নালে এর মধ্যে যদি মেথি দেওয়া হয় এটাও আরও খুব চুলের পক্ষে এবং যাদের ড্যান্ড্রফ আছে তাদের পক্ষে খুব উপযোগী মেথি গুঁড়োটা। এইভাবে পুরোটা মেখে নেব, দিয়ে তারপরে আপনাদের ফাইনালি দেখাচ্ছি। ব্যাস দেখুন, একদম মাখাটা এরকম হবে। আর এটা একটুখানি জল কম, মানে জল বা লিকারটা একটু কম দিতে হবে, বা সমপরিমাণ ঠিক পরিমাণ মতো দিতে হবে। যদি আপনারা বিস্তরভাবে দেখতে চান তাহলে আমি বিনাদিকে ভিডিওটা করব আর আপনাদেরকে মেপে মেপে দেখিয়ে দেবো। এরপরে এটার সাথে এই যে লিকার দেওয়া যেটা মাখা আছে সেটা এরকম করে মিশিয়ে নেব। এই কারণে আমি একটু থকথকে করছি, কেননা এটার সঙ্গে যখন আমি পরের দিন এটা চুলে অ্যাপ্লাই করব তখন এটার সঙ্গে আমি রাইস ওয়াটার দেব, সেই জন্য এরকমভাবে একটুখানি থকথকে রাখছি। আর এটা যখন ভিজে যাবে, তখন পুরোপুরিভাবে ভিজে যাবে, তখন একটুখানি পাতলা হয়ে যাবে একটু। এরকমভাবে পুরোটা মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। আর যদি ভালো লাগে বা যদি বিস্তরভাবে দেখতে ইচ্ছা করে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, নতুন বন্ধু হওয়ার অনুরোধ রইল। আজ তবে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।